জয় বাবা লোকনাথ বলে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি। স্নান টান সেরে পুজো দেওয়া হলো। বাবা শিব ঠাকুরকে ভালো করে সাজিয়েছি। সব বড় মাঠ রয়েছে ছবি, ওনাকেও ভালো করে সাজিয়েছি। এবার দুপুরবেলা রান্নার পালা। এই যে রান্না, আজকে বললাম একটু খিচুড়ি করব, তাই আরবের দাদু আবার নিয়ে এসছে মুগের ডাল। বলে মুগের ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খিচুড়ি করো। তাহলে সিদ্ধ চাল দিয়ে আমাদের বেশিরভাগ খিচুড়ি করা হয়, মুসুরির ডাল দিয়ে। আজকে যেহেতু শনিবার, আজকে আর নিরামিষ যেহেতু, মুগের ডাল দিয়ে খিচুড়ি করছি। তো লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকারে। সিদ্ধ হয়ে গেলে তারপর চাল হাঁড়িতে করে দিয়ে সেদ্ধ হয়ে গেলে খিচুড়ি তৈরি করব। এর মধ্যেই চলে এসছে বাজার। বৃষ্টি হচ্ছে বাইরে খুব, তার মধ্যে মাথায় এখন ফিস ফিস করে হচ্ছে, আগে জোরে জোরে হচ্ছিল। মাথায় গামছা দিয়ে বাজার নিতে এলাম। বাজারের কাছে খুব একটা বাজার নেই, বললো বাজার বৃষ্টির জন্য বেশি পাইনি, এই অল্প বাজার নিয়েই বেরিয়েছি। এই যে নিয়ে এসছে টমেটো, থোড়, আমি আবার একটা থোড় নিলাম, দুটো থোড় নিয়ে এসেছিলো, আর লঙ্কা আর পটল, এই নিয়েছি বাজার নিয়ে। বাজারকে বলছি তোমার ভিডিও করলে অসুবিধা নেই তো? বললো না না। এই পটল কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আলু ভাজবো। এই যে চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। আরবের দাদু বললো আজকে চিপস নিয়ে এসেছি, চিপস আর খাবো না। আরব যেহেতু খেতে পারবে না, কেন ও চিপস খেলেই বমি করবে, এমনিতেও বমি করছে। এই যে আলু ভাজা শুরু করে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে পটল ভাজবো। এই দু রকম দিয়েই খিচুড়ি খাবো। বললো পাঁপড় ভাজবো, পাঁপড়ও আরবকে দেবো না, ওই জন্য পাঁপড়ও ভাজবো না। ছেলেটার শরীরটা খুবই খারাপ, অসুস্থ হয়ে পড়েছে। আমাদের মন মেজাজ কারোরই ভালো নেই। সকাল থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া আমরাও করিনি, যেহেতু ওর শরীর ভালো নয়। তা ওর দাদুকে আবার বললাম যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার জন্য। ওষুধ নিয়ে আসা হয়েছে প্রেসক্রিপশান দেখিয়ে। এরপরে আরবের দাদুকে বললাম একটু ছাতু মাখো, সকাল থেকে কিচ্ছু খাইনি, খিদেও পাচ্ছে। আরবের দাদু এবার একটু ছাতু মাখছে, সবাই মিলে একটু খাবো। আমি, আরবের দাদু আর আরবের বড় মা। পটল ভাজা হয়ে গেছে, এই তুলে ফেললে আমার এদিকটা হয়ে যাবে। এরপর খিচুড়িটা হয়ে গেলেই আরও ওষুধ খাবো না করে স্নান করিয়ে দিয়েছি। কালকে স্নান করাইনি, আজকে স্নান করিয়ে যেমন একটু ভাত খাওয়ার আগে, এই খিচুড়ি খাওয়ার আগে একটু ওষুধ খেয়ে নাও, বমির ওষুধ খাওয়াচ্ছি, খাবে না কিছুতে। এই যে খাবার রেডি করে দিয়েছি, আরও খাবে। চিপস তুলে নেবো, চিপস ওকে দেবো না, পটল ভাজা ও খাবে না। এরপর সন্ধ্যেবেলা একটু স্টিম নিচ্ছি। এই গরম জলের ভাপটা নিলে কি হয়, শরীরটা হালকা থাকে। যেহেতু আমারও কাশি হচ্ছে, তারপর আরবকে বললাম যে আরব তুমিও একটু নাও, তাহলে তোমার শরীরটাও ভালো লাগবে। নেবো না করছিল, তারপরে আবার এই যে নিল। সন্ধ্যেবেলার টিফিন আলুর বড়া করা হয়েছে, মুড়ি দিয়ে খাবো। দেখি খেয়ে কেমন হয়েছে। দিয়ে খাবো। দোকানের থেকেও মাঝে মধ্যে এনে খাওয়া হয়, কিন্তু দোকানেরটা অত ভালো হয় না। বাড়িরটা টাটকা তেল দিয়ে ধরো করা, দোকানে কতদিনের বাসি পচা তেল দিয়ে ভাজা হয়। খেয়ে দেখি। আরবের শরীরটা তো এখনো ঠিকঠাক ফিট হয়নি। এই আরবকে দিচ্ছি, এই একটু আধটু মুখে নিচ্ছে, আবার বেশি খাওয়ানো যাবে না। সকাল থেকে 2-3 বার বমি করেছে। ওর আবার ঠান্ডা লাগলে, গায়ে জ্বর এলে ওই বমি করার ধাত। ওই আমার ছোট মেয়েরও ছোটবেলায় এরকম ছিল, যে কোনো কিছু খেলে টেলে জ্বর জ্বালা হলেই বমি করতো। ওই মাসির ধারা পেয়েছে। এই সন্ধ্যাবেলা খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। সন্ধ্যাবেলা সবাই মিলে টিফিন করছি। আরবের দাদু বাড়ি রয়েছে বলেই তাই করে খাওয়া হচ্ছে। একার জন্য আর বাড়িতে সব করতে ইচ্ছা করে না। ওই আরবের জন্য হয়তো হালকা পাতলা কোনো কিছু করে দেওয়া হলো। একা থাকলে আমি এই তেলে ভাজা জিনিস তেমন খাই না, আর করতেও ইচ্ছা করে না। এই 2 দিন বাড়ি রয়েছে বলে তাই খাচ্ছি। তুমি কি আর নেবে একটাও? হ্যাঁ, ভালো করে চিবিয়ে খাও। আচ্ছা, কি হবে? দুপাশে দুটো নৌকা। আচ্ছা, এই আরবের দাদু আরবকে নিয়ে একটু দাবা নিয়ে বসেছে। আরব এই খেলাটা খেলতে খুব ভালোবাসে, খেলতে পারে না, শিখছে দাদার কাছ থেকে। দাদা একটু এই খেলাটা শিখিয়ে দাও। যখনই সময় পায় তখনই নিয়ে বসে, দুজনে মিলে বসে খেলা শেখাচ্ছে। কোনটা কি নিয়ে বসে শিখছে।
মানে খুবই পছন্দ করে আরব। হুম। আরবের শরীর তো ভালো নয়, সন্ধ্যের থেকে শুয়ে শুয়ে কাটিয়ে এই একটু আগে উঠলো, উঠে একটু খেলো, খেয়ে যে খেলতে বসেছে। রাত্রে হয়তো আর কিছু খাবে না। এই সারাদিন শুয়ে শুয়ে বমি করেছে অনেকবার, জ্বরের ওষুধ খেয়েছে, জ্বর এসেছিল, তার মধ্যে ঠান্ডা লাগার জন্য প্রচন্ড কাশি হচ্ছে। শুধু ঠান্ডা ওর লাগেনি, আমারও ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে প্রচন্ড। কালকে অল্প অল্প হচ্ছিল, আজকে আবার বেশি হচ্ছে আমার কাশি। এরপরে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, খেয়ে দিয়ে রাত্রে আবার শোয়ার পালা। আজ এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বন্ধু তোমরা একটু আমার পাশে থেকো, ভিডিও দেখো, ভালো লাগলে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, শুভরাত্রি।